হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা এজেন্টের প্রপার্টিস অফ এনভায়রনমেন্টের এর আগের ভিডিওতে আমরা চারটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে বাকি চারটা বিষয় নিয়ে কথা বলবো। এখানে আছে এপিসোডিক, সিকোয়েন্সিয়াল, স্ট্যাটিক এবং ডাইনামিক। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিসোডিক। এপিসোডিক মানে কি? এপিসোডিক মানে হচ্ছে গিয়ে ধারাবাহিক, মানে একটা কাজ এপিসোড শেষ হয়ে যাবে, পরে তারপর আরেকটা এপিসোড আমরা জয়েন করব। তো এখানে একটা এপিসোডের সাথে আরেকটা এপিসোডের কাজের কোনো মানে প্রভাব ফেলবে না। তো আমি একটু দেখি, একটু মিনিংটা পড়ি। দা ইজ অ্যান ওয়ার্ক ইন এ ইন্ডিপেন্ডেন্ট টাস্ক এপিসোড, যেটাকে আমরা টাস্কে বলবো এপিসোড। হোয়াট ইট ডাজ ইন ওয়ান এপিসোড ডাজ নট এফেক্ট দ্য নেক্সট। অর্থাৎ কি হয় এখানে, এখানে এপিসোডিক এনভায়রনমেন্টে প্রত্যেকটা কাজ আলাদা, একটার ফলাফল অপরটার উপর প্রভাব ফেলে না। যেমন হইতে পারে কি, ক্লাসিফাইং এ সেট অফ ইমেজ ইজ সেপারেট। আচ্ছা, তুমি যদি এখন এআই সিস্টেমে যদি ক্লাসিফাই করার জন্য কিছু ছবি দাও, ধরো কিছু কুকুর আর কিছু বিড়ালের ছবি দিছো, তাহলে প্রতিটা ছবির কাজ কি একে অপরের সাথে সম্পৃক্ত না, আর ওইটাকে আলাদা করে দিবে যে এটা কুকুরের ছবি বা এটা ডগের ছবি। তো এইখানে তোমার এজেন্টের কাজ এপিসোডের মতো, সে একটা সম্পন্ন করলে শেষ। যেমন হতে পারে আমাদের ইমেইলের স্প্যাম ফিল্টার, তারপর ইমেজ রিকগনিশন মডেল, এগুলো তোমার এপিসোডিক এনভায়রনমেন্টে কাজ করে। এরপর আছে আমাদের সিকোয়েন্সিয়াল। এপিসোডিকের উল্টা সিকোয়েন্সিয়াল, বুঝতেই পারতাছো। তোমার হয়েছে কি, একবার সিদ্ধান্ত নিলে এটা ভবিষ্যতে, ওইটা তো হয়েছে যে একবার কাজ করে ফেলে, ভবিষ্যতে আর কোনো এপিসোড শেষ হয়ে গেলে আর কোনো প্রভাব ফেলে না, কিন্তু এটা প্রভাব ফেলে। কেমনে দেখি একটু আমরা। দ্য কারেন্ট ডিসিশন এফেক্টস ফিউচার অ্যাকশন অ্যান্ড আউটকামস। আচ্ছা, এখানে বলছে যে সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টে তোমার একবার নেওয়া সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের কাজকে প্রভাবিত করে। যেমন হইতে পারে কি, প্লেইং চেস অর প্লেইং এ ডেলিভারি রুট। আচ্ছা, এখানে চেস খেলা হচ্ছে গিয়ে তোমার, চেস খেলার ক্ষেত্রে তুমি যদি একটা চাল দাও, তোমার ওই পুরা ওই একটা চালের উপর তোমার পুরা গেমটা নির্ভর করতেছে। তোমার এই একটা চাল ভুল হইলে তোমার খেলা শেষ, আর একটা চাল যদি অনেক ভালো হয়ে যায় তাহলে তোমার খেলাটা তোমার হাতে চলে আসবে। তো হোয়াই ইট ম্যাটার্স, কেন ম্যাটার করে? সিকোয়েন্সিয়াল টাস্ক নিড দ্য এজেন্ট টু প্ল্যান অ্যাহেড অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য লং টার্ম ইফেক্টস অফ ইচ অ্যাকশন। অর্থাৎ এখানে কি হয়, সিকোয়েন্সিয়াল টাস্কে এআই কে পরিকল্পনা করতে হয় ভবিষ্যতের ফলাফলের কথা ভাববা। তাই এআই প্ল্যানিং, তোমার রেঞ্জফরমেন্ট লার্নিং, কিংবা তোমার ডিসিশন ট্রি এবং সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা কথা বলবো আরো দুইটা প্রপার্টি নিয়ে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনামিক। স্ট্যাটিক আমাদের কি, দ্য এনভায়রনমেন্ট ডাজ নট চেঞ্জ হোয়াইল দ্য এজেন্ট ইজ থিঙ্কিং, ইট অ্যাওয়ার্স ফর দ্য এজেন্টস মুভ। আচ্ছা, এইখানে তুমি যতক্ষণ না তোমার কাজ শেষ হবে বা তোমার এজেন্ট যতক্ষণ না মুভ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটু ফর্মাল ডেফিনেশনটা যদি বলি, স্ট্যাটিক এনভায়রনমেন্ট মানে হলো যখন এজেন্ট কোন একটা চিন্তা করছে বা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময় নিতেছে, ওই সময়ের মধ্যে পরিবেশের কোনো কিছুই বদলাবে না। যেমন হইতে পারে কি, সলভিং এ ক্রসওয়ার্ড পাজেল অর এ সুডোকো। ক্রসওয়ার্ড পাজেল বা সুডোকো, এখানে সময় তুমি যতক্ষণ না একটা পদক্ষেপ নিতে আসে ততক্ষণ পরিবেশ সেমই থাকবে, বা তোমার চারপাশের যে এনভায়রনমেন্ট ওটা সেমই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। তো স্ট্যাটিক এনভায়রনমেন্টে কম্পিটিশন সহজ, কারণ হচ্ছে যে তোমার এআই কে সময় বা তোমার মানে পরিবেশ পরিবর্তনের কথা চিন্তা করতে হয় না। তো এর পাশে আমাদের ডাইনামিক। ডাইনামিক কি, ডাইনামিক হচ্ছে কি, ওইটা চেঞ্জ হয় না, এটাই চেঞ্জ হয়। দ্য এনভায়রনমেন্ট ক্যান চেঞ্জ হোয়াইল দ্য এজেন্ট ইজ ডিসাইডিং। এমন হইতে পারে যে তোমার এই পরিস্থিতিতে তোমার পরিবেশ ক্রমাগত চেঞ্জ হইতেছে, তুমি যখন একটা সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্তের মধ্যে তোমার দেখা গেল পরিবেশটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে। তো এটা উদাহরণ কি, ড্রাইভিং এ কার আদার্স ক্যান মুভ ট্রাফিক লাইটস চেঞ্জ। তখন তুমি একটা কার ড্রাইভ করতেছো, তখন দেখা গেল একটা হয়েছে যে তোমার সামনে দিয়ে একটা গাড়ি চলে আসলো, তখন কি তোমার কোনো কিছু চিন্তা করলে হইব? তোমার তখন কি ব্রেক দিতে হবে, বা তোমার যে এজেন্টটা ওটা কি করবে, একটা ব্রেক দেবে। এর জন্য কি হয়েছে, তোমার একটা ডিসিশনের সময় তোমার হচ্ছে গিয়ে পরিবেশটা চেঞ্জ হতে পারে। দেখা গেল তোমার ট্রাফিক লাইট অন হয়ে গেল, তখন কি হইতে হবে, তোমার এজেন্টকে থেমে যেতে হবে। তো এই টাইপের কি বলবো আমরা, ডাইনামিক। তো ডাইনামিক এনভায়রনমেন্ট হচ্ছে যে চ্যালেঞ্জ গুলো একটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কেন কেন ম্যাটার করে? ডাইনামিক এনভায়রনমেন্ট রিকোয়ার কুইক ডিসিশন এন্ড সামটাইমস রিয়েল টাইম রেসপন্স। আচ্ছা, এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা, কারণ হচ্ছে কি, এখানে রিয়েল টাইম তোমার ডিসিশন নিতে হয় বা রিয়েল টাইম তোমার রেসপন্স করতে হয় কোন একটা এনভায়রনমেন্টকে হ্যান্ডেল করার জন্য। এখন তোমার গাড়ি চলতেছে, তোমার সামনে হঠাৎ করে একটা মানুষ চলে আসলো, এখন কি করতে হবে, তোমার ওই গাড়িটাকে থামাইতে হবে। তো এখানে তোমার কি রিয়েল টাইম একটা রেসপন্স করতে হবে। সরাসরি কোনো কিছু আমরা চিন্তা করতে পারবো না, সাথে সাথে আমাদের একটা রেসপন্স করতে হবে। তো এই ছিল মূলত আমাদের প্রপার্টিস অফ এনভায়রনমেন্ট। এই 8টা প্রপার্টিস অফ এনভায়রনমেন্ট আমরা দেখলাম।
তো এই সবগুলো দেখলে আমরা আশা করি সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।